السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. সদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই চমৎকার সুন্দর আয়োজন। আল্লাহ রাব্বুল কারীমের খেয়াল ধ্যান অন্তরে জাগ্রত করা একজন মুমিনের দায়িত্ব, আল্লাহওয়ালা লোকের দায়িত্ব। যার অন্তরে আল্লাহ পাকের ধ্যান খেয়াল থাকে তো দুনিয়ার সকল বাতিল ধারণা, বাতিল খেয়াল, মানসিক পেরেশানি তার দিল থেকে দূর হয়ে যায়। আল্লাহ চাহে তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা অত্যন্ত জরুরি। অনেক মানুষ এমন আছেন যারা মানসিক পেরেশানিতে আছেন, বিভিন্নভাবে কষ্টে আছেন, দুনিয়াটাকে তার কাছে একেবারে অনর্থক মনে হয়। তাই আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দেশের অত্যন্ত একজন প্রসিদ্ধ খ্যাতিমান আলিমদ্দিন শেখ ডক্টর মোহাম্মদ আলিউর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমরা আজকে যে বিষয়টি জানবো যে আমরা সকলেই শান্তির পেছনে দৌড়াই। আল্লাহ তাআলা যে শান্তি কোথায় রেখেছেন এটা জানলে তত এত দৌড়াতে হবে না, অটো শান্তি কিন্তু চলে আসবে। একজন মানুষের ভেতরে যখন আল্লাহ পাকের ধ্যান ও খেয়াল থাকে তখন তার ভিতরে আত্মার প্রশান্তি আসে, জীবনটা কিন্তু একটা সুন্দরভাবে সে আদায় করতে পারে বা এটাকে ভোগ করতে পারে। তো আল্লাহর ধ্যান খেয়াল অন্তরে জাগ্রত করার গুরুত্ব তাৎপর্য নিয়ে আপনার কাছে আমরা বিস্তারিত আলোচনা শুনব। জি ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام. আমরা কুরআনুল কারীমের দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং একখানা হাদিসের অংশ বিশেষ। এখানে আল্লাহ তাআলা এই বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন যে সূরা বাকারার যে আয়াতখানা 157 আয়াতে সেখানে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এই যে ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আল্লাহর জিকির, আল্লাহর ধ্যান খেয়াল জাগ্রত রাখো। আযকুরকুম, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ রাখবো, অনুগ্রহ করব, ক্ষমা করব। এবং তোমরা আযকুরকুম, তোমরা অকৃতজ্ঞ হয়েও না। তো এখন এখানে স্মরণের গুরুত্ব ফুটে উঠেছে যে আমরা যদি আল্লাহকে স্মরণে রাখি, ধ্যানে খেয়ালে আচরণে কথায় জবানে, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন, ক্ষমা করবেন, রহমত দান করবেন। তারপরে ওয়ালা তাকফুরুন, আল্লাহর কোনো নিয়ামত বা যা আমাদের চারপাশে আছে এগুলিকে অস্বীকার করো না, কুফরি করো না, বিভিন্ন অর্থে আছে। পরে আয়াতখানা সূরা আরাফের শেষ দিকে এসেছে একদম, যে উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, যে আপনি আপনার রবকে অন্তরে স্মরণে রাখুন, এই গোপনে এবং বিনয়ের সাথে। আর কখনো মুখে না বলতে পারলেও অন্তর যেন সেই আল্লাহর জিকির থাকে, আর এতে আপনি কখনো যেন গাফেল না হন। তাদাররুআ ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুবি ওয়াল আসাল। এখানে এভাবে বলা হয়েছে যে সকাল সন্ধ্যা স্মরণ রাখুন, যদি মুখে উচ্চারণ নাও করা যায় অন্তরে হলেও স্মরণ রাখবেন। কখনোই আপনার অন্তর যেন আল্লাহর ধ্যান খেয়াল জিকির থেকে গাফেল না হয়, উদাসীন না হয়। আমাদের বিখ্যাত এক হাদিসে জিবরিলে আল্লাহ নির্দেশে জিবরিল আলাইহিস সালাম নবীজিকে এসে জিজ্ঞাসা করেছিলেন মাল ইহসান। ইহসান একনিষ্ঠতা, ইখলাসের চূড়ান্ত রূপ কীভাবে আমরা অর্জন করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যে এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি দেখতে না পারো বা এই পর্যায়ে উন্নীত হতে না পারো, তাহলে এই খেয়াল, এই ধ্যান করবে যে ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে দেখছেন। তো এই যে আল্লাহ আমাকে দেখছেন,
বা আল্লাহ আমাদেরকে দেখেন, আমরা আল্লাহকে ইবাদতের মাধ্যমে দেখার চেষ্টা করি। এইভাবে কিন্তু জাগ্রত রাখতে হবে। কোরআনুল কারীমে অনেক জায়গায় জিকিরের কথা আছে, সেগুলির সব জায়গায় ব্যাখ্যা হলো দুটি। একটি হলো মৌখিক জিকির, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি পড়া, দুরূদ শরীফ পড়া, আর কোরআন তেলাওয়াত করা, ইবাদতগুলি করা, এগুলো জিকিরের জাহিরি রূপ। আরেকটা হলো বাতিনি, যে অন্তরে এই বিশ্বাস রাখা যে আমাকে আল্লাহ দেখছেন, আমার ভালো মন্দ, আমার আচরণ, আমার সব কিছু আল্লাহর পর্যবেক্ষণে রয়েছে, কোনো একটি মুহূর্তও আমি তার দৃষ্টির বাইরে নই। তাহলে আমাকে ভালো কাজগুলি করতে হবে, মন্দ কাজ থেকে বাঁচতে হবে। এই বিশ্বাসটি জাগ্রত রাখা। কোরআনুল কারীমে দেখুন সূরা আহজাব এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, যে হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার তাসবিহ পড়ো। তো এই যে সকাল সন্ধ্যা যে কয়েদ লাগানো হয়েছে, সকাল সন্ধ্যার যে সময় উল্লেখ করা হয়েছে, এর অর্থ হলো এটা মৌখিক জিকির। সকাল সন্ধ্যা তো আর স্মরণের কথা বলা, স্মরণ তো 24 ঘন্টায়। তাহলে এই যে সকালে ভোর রাতে উঠে আল্লাহর নাম নিয়ে ঘুমের জাগ্রত হওয়ার দোয়া পড়া, তারপরে উজুর দোয়া পড়া, মসজিদে যাওয়ার দোয়া, ফরজ, তারপরে সুন্নতের দোয়া, সুন্নত পড়া, ফরজ পড়া, ইশরাক পড়া, বা এর আগে উঠলে তাহাজ্জুদ পড়া, সবগুলি কিন্তু মৌখিক জিকির। আর আনুষ্ঠানিক জিকির হলো এই বসে যে নিয়মতান্ত্রিক কেউ যদি কোরআন তেলাওয়াত করেন, জিকির। কোরআনের একটা নামই হলো জিকির। এভাবে নির্ধারিত কোনো আমল মামুলাত যদি করেন, সেটাও জিকির। এইগুলো সকাল সন্ধ্যায়, অর্থাৎ বিকেলে করতে হবে, সন্ধ্যায় করতে হবে। তারপর 5 ওয়াক্ত নামাজের পরে কিছু আজকার আছে, সেগুলিকে জিকিরই আমরা বলি। তা এই যে আজকার মাসনুনা, হ্যাঁ, বাদা সালাওয়াতিল মাফরুদা, প্রত্যেক ফরজ নামাজের পর যে নির্ধারিত জিকিরগুলো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়া, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। তারপর আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তারপর এটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আজকার মাসনুনা। এগুলি আল্লাহ রাসূল পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, পৃথিবীর সমস্ত মুসলমানরা পড়েন। এগুলি আল্লাহকে একেবারে আনুষ্ঠানিক স্মরণ। আর হলো কাজে কর্মে, যে আমার দ্বারা যে এমন কোনো কাজ যেন না হয় আল্লাহ অসন্তুষ্ট হন। আপনি বড় চমৎকার বলছিলেন। সময় থাকলে আবারও আপনার কথা শুনবো, যে আমরা দর্শকদের কাছে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, যে বিষয় নিয়ে আমরা কথা বলছি তা আপনারা শুনতে পেয়েছেন, যে মহান রব্বে কারীমের ধ্যান খেয়াল একজন মুমিনের অন্তরে সবসময় রাখা উচিত এবং থাকা উচিত। দেখুন, আল্লাহ রব্বে কারীমের স্মরণ কিভাবে আসে, অথবা আল্লাহ পাকের ধ্যান ও খেয়াল একজন মানুষের হৃদয়ে কিভাবে আসে, তা আমাদের মুফতি সাহেব পবিত্র কোরআন হাকিমের আলোকে দলিল ভিত্তিক আলোচনা করেছেন। যে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল ওই ব্যক্তির ভেতরে আসে যিনি সবসময় আল্লাহ পাকের জিকিরে থাকেন, কিয়ামান, কুউদান, রুকুআন, জুলুসান, অর্থাৎ আমি যে অবস্থায় থাকি সে অবস্থায় আল্লাহ পাকের খেয়াল আমাকে রাখতে হবে। আমাকে মনে রাখতে হবে যে আমার আল্লাহ কিন্তু আমাকে দেখেছেন। যেখানে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তুমি তোমার যত কাছে, আল্লাহ তাআলা আমাদের তার থেকেও বেশি কাছে, শাহরগ থেকেও বেশি কাছে রব্বে কারীম। রব্বে কারীম আমার এত কাছে, তাহলে আমি রব্বে কারীমকে কেন ভুলে যাব? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চমৎকার একটি কথা বলেছেন। উনি বলেছেন যে আমি গুনার পথে হাঁটি না, আমি গুনাহ কাজ করি না। কেন করি না? যে আমার আল্লাহ আমাকে দেখছেন। তো আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তো সেভাবে আমি ওনার সামনে গুনার কাজ করব কিভাবে? একজন মুমিনের ভেতরে যখন আল্লাহ পাকের ধ্যান ও খেয়াল আসে, তখন তিনি গুনাহমুক্ত জীবন ধারণ করতে পারেন। দর্শক মণ্ডলী, জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। এটা কি ইসলামিক সাওয়াল? জি, ইসলাম। আমরা আমার একটা প্রশ্ন ছিল। বলুন। হ্যালো, জি বলুন, আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্নটা হলো, আমার শাশুড়ি এই ইদানিং মারা গেছে। এখন আমার শাশুড়ির যেদিন মারা গেছে সেদিন আমার শরীর ভালো ছিল না, শরীর খারাপ ছিল। এই কারণে মানে আমার হায়াত ছিল, এই কারণে আমি তার কোনো কিছুতে তার আশা ছিল যে আমি তার কাজের মধ্যে থাকি, সে আশা করছিল। কিন্তু আমি ওই সমস্যার কারণে তার কাজের মধ্যে আমি ছিলাম না। কিন্তু এরকমই সেম আরেকজন, যার 2-1 দিন হায়াত ছিল,
যে হাইজ শুরু হয়েছে, সে তার ভালোবাসার কারণে সে এত কিছু না ভাইবা তার পবিত্র কাজের মধ্যে সে সবটুকু অংশগ্রহণ করছে। ধন্যবাদ, আমরা আলোচনা করছি। এটাকে বুঝতে করা পেরেছি। উচিত আপনি হচ্ছে। শুনতে থাকুন, আমরা বুঝতে পেরেছি। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। এটা উত্তর জি দর্শক শুনতে পেয়েছেন, আপনি কথা বলুন, আমরা ইনশাআল্লাহ একসাথে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। সম্ভবত আপনি কারেকশন পাচ্ছেন না। এরপরের দর্শক, আসসালামু আলাইকুম। জি, আমরা চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করেছিলাম আপনার কথাগুলো শোনার জন্য। ইনশাআল্লাহ কারেকশন পেয়ে যাবেন। তো যে প্রশ্নটি করেছে শেখ, আপনি বুঝতে পেরেছেন? জি, এই বোনের জন্য কথা হলো, প্রথম শিক্ষা হলো যে আপনি শাশুড়ি তিনি বলবেন তিনি মারা গিয়েছেন, তাকে আমি ওই সময়ে আপনি শারীরিকভাবে একটা সমস্যায় ছিলেন, সেটাও আমরা ইঙ্গিতে বললেই হয়, মাসিক বললেই হবে, যে কারণে আপনি তার পবিত্রতম অনেক কাজে অংশগ্রহণ করতে পারেননি। তো আপনাকে এখানে বুঝতে হবে যে আপনার নামাজ এবং কোরআন স্পর্শ করা বা তেলাওয়াত করা নিষেধ। বাকি অন্য যে কাজগুলো, হ্যাঁ, সেগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারতেন যদি যে সেখানে তারা অন্যরা কি করেছে, হয়তো তাকে নিয়ে গেছেন, অথবা তার জন্য দোয়া হয়েছে, তার জন্য ইস্তেগফার হয়েছে, মিলাদ যাগুলোকে বলে, এগুলিতে অংশগ্রহণ করতে পারতেন। এগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারতেন। আর আপনার বান্ধবী কথা যা বললেন যে সে এই সময় আবার অংশগ্রহণ করেছে, সে অংশগ্রহণ বলতে নামাজ পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, এবং কোরআন স্পর্শ করতে পারবে, বাকিগুলো করতে পারবে। ধন্যবাদ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। প্রশ্ন বলুন, আমরা শুনতে পেরেছি। হুজুর, আমার দুনিয়াতে কোনো দুঃখ নাই হুজুর, দুনিয়াতে আমার কোনো দুঃখ ছিল না। আমার সন্তান তিনটা, দুই ছেলে এক মেয়ে, তিনজনই বড় বাচ্চা কাচ্চার বাবা। আমার সঙ্গে ভীষণ ভীষণ রাগ করে, খুবই রাগ করে। আমি ও আসলে বিফি জুড়ে ওইটা পরে ফু দিই। জি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। সম্ভবত আপনি চেষ্টা করছেন। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার প্রশ্ন জি বলুন। হুজুর, জি বলুন। যে আমার একটা মেয়ে আছে, জি, উনি মানে নামাজ পড়তে চায় না হুজুর, ওনাকে কিভাবে নামাজে আকর্ষণ করতে পারি? ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। পরের দর্শক, বয়স কত জিজ্ঞেস বয়স কে? জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি সালাম। জি, প্রশ্ন বলুন। আমি একটু আপনার কাছে, আমি বরগুনার থেকে, জি, আমি হুজুরের কাছে আমার প্রশ্ন হলো, আমরা ওই আসরের নামাজ যখন পড়ি তখন তো ইমাম সাহেব মনে মনে আলহামদুলিল্লাহ সূরা পড়ে, আমরা কি মনে মনে আলহামদুলিল্লাহ সূরা পড়তে পারবো? জি, ধন্যবাদ। তিনটি প্রশ্ন আমরা পেয়েছি, আরও দর্শক দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সময় থাকলে আবার আপনাদের কাছে আসব। প্রথম যে প্রশ্নটি আমাদের এক মা করেছেন, উনি বুঝতে পেরেছেন সন্তান সন্তানের কথা শোনে না, কষ্ট শোনে না বা রাগ করে ওনার সাথে প্রচুর। জি, এটা আসলে আপনি বলেছেন যে আমার জীবনে কোনো দুঃখ ছিল না, এটাই দুঃখ। তো আসলে আপনার জীবনে দুঃখ শুরু হয়েছে ওই শৈশব থেকেই, বাচ্চাদের মধ্যে আপনি এই শিক্ষাটি দিতে পারেননি যে বাবা মার সঙ্গে রাগ করা যায় না। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে মানা করেছেন, পিতা মাতাকে উফ বলো না, কোনো ধরনের অবজ্ঞা করো না। এবং আপনি কোরআনের যে শিক্ষা, তাকে মাক্তবে পাঠানো এবং আলেমদের সান্নিধ্যে পাঠানো, একটু বড় বয়স বেশি হয়ে গেলে মসজিদে পাঠানো, এবং তাকে জামাতে পাঠানো আর তাবলিগে পাঠানো, পাঠিয়ে যেন সে বিনয়ী হয়, এই চেষ্টাটা করতে করতে হবে। আর বিশেষ করে একটি দোয়া 5 ওয়াক্ত নামাজের পর আপনি পড়বেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটি সূরা ফুরকানের শেষ পৃষ্ঠায় আছে, এটা ভালো করে পড়বেন। আপনি মানে কোরআনে কারীমের আয়াত
তবে দোয়া হিসাবে আপনি পড়তে থাকুন, ইনশাআল্লাহ সফলতা আসবে। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, ওনার মেয়েটা যদি মেয়ের বিষয়ে কথা হলো, ওই যে মেয়েকে বেশি আদর করেছেন ছোটবেলায়, আপনি দেখলাম উনি নামাজে যান না, তা আপনার মেয়েকে তো উনি বলার দরকার নেই, আপনি সে বলবেন। এই শাসনটা খুব জরুরি। নবীজি বলেছেন যে তোমার পরিবার বর্গের উপর শাসনের লাঠি কখনো সরিয়ে এনেও না। এই যে তা আপনি শাসন নামাজের ক্ষেত্রে, আবার আদর স্বাভাবিকভাবে ওই ক্ষেত্রে, মানে আদরে এবং শাসনে তাকে শেখাতে হবে। এখন যে বয়সে এসেছে আমরা জানি না, আপনি সেটা উল্লেখ করেননি, এই বয়সেই তাকে যেভাবে হোক কাছে রাখা এবং নামাজের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া, তাকে আদর শর্ত, জামা কাপড় দিব, লেখাপড়ার সুযোগ দিব, বেড়াতে নিয়ে যাব, নানা বাসায় নিয়ে যাব, সব কিছুর স্বার্থে সময় নামাজ তাকে নামাজের কথা বলতে হবে। শেখ সাদি রহমতুল্লাহ একটি কথা কিন্তু আমার মনে পড়েছে, দুরুস্তি ও নরমি বাহামদার বে আস্ত চুপা আসাদ কে জাররা হমার হামনে আস্ত। অর্থাৎ যে ডাক্তার অপারেশন করেন তিনি কিন্তু ব্যান্ডেজ লাগিয়ে দেন। অর্থাৎ দুরুস্তি ও নরমি, কঠোরতা এবং নম্রতা দুটোই লাগবে। শাসন মানে এই নয় যে আপনি তাকে প্রচুরই করলেন, কারণ যখন বড় হয়ে যায়, ছোটোকাল থেকে আপনি শাসন না করেন, একটা পর্যায়ে বড় হয়ে গেলে স্বাভাবিকভাবে অতিরিক্ত শাসন করতে গেলে হিতে বিপরীত হতে পারে। এই জন্য স্থান, কাল, পাত্র বেঁধে অবস্থা বুঝে তাকে নামাজের হুকুম দিতেই হবে। আর আগে যেহেতু তালকিন করেননি বা তাকে বলেননি, এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান এবং দোয়া করুন তার জন্য, নিজের জন্য আল্লাহ পাক খায়রে ফয়সালা করবেন। আরেকটি প্রশ্ন করেছেন আরেক ভাই যে আসরের নামাজে ইমাম সাহেব মনে মনে সূরা নয়, আসলে মনে মনে পড়লে তো হয় না, শাইখের কাছে আমরা উত্তর শুনবো বিস্তারিত। হাদিসে আছে, সহি হাদিসে, গ্রহণযোগ্য হাদিসে আছে, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, যার ইমাম আছে ইমামের কেরাতি, ইমামের তেলাওয়াতি তার জন্য যথেষ্ট তেলাওয়াত। এজন্যে জামাতে পড়লে ইমাম ধীরে পড়ুন বা জোরে পড়ুন, মুক্তাদির পড়া মানে প্রয়োজন নেই। আর একাকী যখন পড়বেন তখন হলো সূরা ফাতিহা মান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে তার নামাজ খণ্ডিত হবে, বা এটা হলো একার ক্ষেত্রে। আর ইমামের সাথে থাকলে ইমাম পড়লে হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ ইমামের পড়াই আপনার পড়া। আপনাকে আসরে বলুন, জোহরে বলুন, এশায় বলুন, মাগরিবে বলুন, ফজরে বলুন, কখনো সূরা ফাতিহা আপনাকে অন্তত পড়তে হবে না যখন আপনি নামাজে পড়েন। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, রাসূল বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সেটা হলো মুনফারিদের জন্য, যিনি একা নামাজ পড়ছেন তার জন্য। জামাতে যিনি নামাজ পড়ছেন তারও ওই যে ইমামের কেরাতি, তার কেরাত হয়ে যাচ্ছে, যেটা শাইখে হাদিস। একটা দলিল আছে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কুরআন যখন পঠিত হয়, এটা সূরা আরাফের শেষ আয়াতে আছে যে কুরআন যখন পাঠ করা হয়, শোনা যাক বা না যাক, ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো এবং নীরব থাকো। ধন্যবাদ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক, আমার কিছু প্রশ্ন ছিল এখানে। বলুন। যে প্রশ্নটা হচ্ছে, আমার বিয়ে হয়েছে কয়েক মাস আগে, ঠিক আছে? তো উনি নন মুসলিম ছিলেন, কিন্তু এখন ওনার আচার ব্যবহার আমি প্রকাশ পাইতেছি উনি মুসলিম। আসলে কি মুসলিম সেটা আমি বুঝতেই পারতেছি না। ইভেন আমার পেটে বাচ্চা, এই বাচ্চাটাকে স্বীকার করতে চাইতেছে না, আমার উপর অপবাদ দিতেছে। কি করব আমি এই অবস্থায়? এই বাচ্চার ভবিষ্যৎ কি হবে সেটাও আমি বুঝতে পারতেছি না। জি ধন্যবাদ। আমরা ঠিক হবে কিনা সেটাও আমার আপনি শুনতে খেয়াল হচ্ছে না। আমরা সমাধান নিয়ে কথা, আসলে পুরোপুরি সমাধান আপনি তো যেটা বলেছেন, বিবাহের সময় যদি স্বামী খুবই ভালো হতো এই প্রশ্নটা আগে করলে, বিয়ের আগে করলে, যে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সেই বিয়েতে কি বাবা মা ছিলেন, বড়রা ছিল, শিক্ষকরা ছিল, একা একা বিয়ে করে যাচাই না করে একদল চক্র এরকম অন্য ধর্মের এরা মানুষকে ধোঁকা দিয়ে বিয়ে শাদী এরকম ঘটনা ঘটছে। তো যে মুসলিমই নয়, সে মুসলিম কিনা এটাই নিশ্চিত হতে পারলে না, তার পেশাটাই দেখলে, তার চেহারাটাই দেখলে, চাকরি দেখলে, এখন তো এটা সমস্যা হয়েই গিয়েছে। সে যদি অন্তরে মুসলিম না হয় তাহলে তো এই এক হলো সে ইসলামী জীবনযাপন করছে না, অমুসলিম মনে হচ্ছে, আবার সন্তানকে অস্বীকার করছে, এটা তো বিপদ। এখন গার্জিয়ানদের সঙ্গে বসে আলোচনা করে
এই সে যদি আসলেই ইসলাম বিরোধী হয় এবং সে অন্য ধর্মের অনুসারী হয়, মুশরিক হয়, শয়তান হয়, তাহলে তাকে পরিত্যাগ করতে হবে। মানে বিবাহটাই সহি হয়নি আসলে, দুষ্টচক্র আছে, আমাদের মেয়েরা সাবধান, বাবা মাকে জানায় না, এগুলো ফাঁদে পা দেয়, এরপরে তাদের জীবন ধ্বংস হয়, সম্ভ্রম ধ্বংস হয়। আরে বিশ্ববিদ্যালয়ের টিচারদের শোনা যাচ্ছে তারা এরকম ধোঁকা দিয়ে মুসলিম মেয়েদেরকে বিয়ে করে তারপরে তাদের সব কিছু সর্বনাশ করে এরপরে। আল্লাহ মাফ করে শায়েখ, এর জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওলির অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হয় না। পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম লম্বা চড়া আলোচনা করেছেন। তো আমাদের এই বোনকে আমরা যে বিষয়টি বলবো যে আপনি আসলে একটু সমস্যায় পড়েছেন পরামর্শ না করার কারণে, মুরব্বীদের কথা না মানার কারণে। এখান থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। তো ছেলে যদি বাস্তবিক অর্থে অন্য ধর্মের হয়, মুশরিক হয়, তাহলে বিবাহটাই সহি হয়নি। বিবাহ বোন আরেকটা কাজ করতে পারে, আইনের আশ্রয় নিতে পারে। আমরা আমাদের প্রচলিত আইনে আছে যে এই যে অস্বীকার করছে বিয়েকে, আমরা সন্তানকে, আপনাকে এই পরামর্শ দেব, নারী ও শিশু আদালতে এবং সেই ধরনের কিছু সংস্থা আছে। শায়েখ আপনাকে ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সর্বশেষ আপনাকে পরামর্শ দিতে পারবো, কারণ আইন আসলে হাতে তুলে নেওয়া উচিত নয়। আমরা কথা বলি শরীয়তের দৃষ্টিতে, শরীয়তের মাসলা মাসাইল আলোচনা আমাদের অনুষ্ঠানে করে থাকি। আইন রয়েছে, আদালত রয়েছে, আপনি চাইলে তার শরণাপন্ন হবেন, ইনশাআল্লাহ ইনসাফের মুআমালা আপনার সাথে করা হবে, আশা করছি আল্লাহ তাআলার কাছে। শায়েখ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেছেন এত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার এবং অনেকগুলো মাসলা মাসাইল নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আলোচনা করার আমাদেরকে তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি রাব্বিল কারীমের। ইয়া রাব্বিল লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকে আর নয়, ইনশাআল্লাহ এখনই দোয়া হচ্ছে, যারা পারি আমরা দোয়ায় শরীক হওয়ার চেষ্টা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা শাইখ দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. يا الله ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আমাদের এই দ্বীনি আলোচনাকে কবুল করুন। ইয়া আল্লাহ, যত ভাই বোন এখানে শরীক হয়েছেন দেখছেন, আল্লাহ সকলকে ইসলামের উপর, ইমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, যে আলোচনাগুলি হয়েছে সেখান থেকে যা শিক্ষণীয় পালন করার তৌফিক দিন, যা বর্জনীয়, যা ক্ষতিকারক আমরা জেনেছি তা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, সত্যকে জানা এবং তা পালন করার তৌফিক দিন, মিথ্যা এবং অসত্যকে বুঝে ফেলা এবং তা থেকে দূরে থাকার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের দেশকে আপনি হেফাজত করুন, আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করে দিন, দেশ থেকে অন্যায়, অনাচার, দুর্নীতি, পাপাচার দূরীভূত করে দিন। আমাদের তরুণ ভাইদেরকে, কিশোরদেরকে এবং আমাদের মা বোনদেরকে প্রকৃত দিনদার, নামাজি, কোরআনমুখী হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সকলের ন্যাক ইচ্ছাগুলো পূরণ করুন, আমাদের জীবনযাত্রাকে নিরাপদ করে দিন, আমাদের পরিবারগুলোকে নিরাপদ করে দিন। ইয়া আল্লাহ, এই আয়োজন যারা করেছেন তাদেরকে কবুল করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।